আল কোরআন হইল ইবলিশের জন্য এক আতঙ্কের নাম, কারণ 1400 বছর আগে এই কোরআন ইবলিশকে যে মাইরটা দিছিল সেটার ব্যথা সে এখনো ভুলতে পারে নাই। পরবর্তী 1000 বছর ধরে তাই ইবলিশ চক্রান্ত করছে কেমনে মুসলমানদের মধ্যে থেকে কোরআনকে আউট করে দেওয়া যায়। কিন্তু কোরআনকে আউট করা তো এত সহজ না, কারণ আল্লাহ কোরআনের হেফাজত করতেছেন। তাই অবশেষে ইবলিশ তার প্ল্যান চেঞ্জ করলো। সে তার সমস্ত ছলনা দিয়া, চক্রান্ত দিয়া, তার অনুসারীদের দিয়া মুসলমানদের মধ্যে কোরআন সম্পর্কে আকীদাই চেঞ্জ করে দিছে। এখন মুসলমানদের ঘরে ঘরে অরিজিনাল খাঁটি ঝকঝকে হরফের কোরআন আছে ঠিকই, কিন্তু মুসলমানরা জানে না ওই কোরআন দিয়ে কি করতে হইব। মুসলমানরা এখন কোরআন দিয়ে কি করে? সহি আরবি উচ্চারণে তেলাওয়াত করে, কোরআন খতম দেয়, কোরআনের মাহফিল করে, কোরআনের তাফসির করে, কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করে, কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালায় না, কোরআনের বিধান দিয়ে অর্থনীতি চালায় না, কোরআনের বিধান দিয়ে বিচার করে না, কোরআনের বিধান দিয়ে সমাজ চালায় না। অর্থাৎ আসল কাজটাই হারায় গেছে। ইবলিশ কোরআনকে আউট করে দিতে পারে নাই, বাট কোরআনের উদ্দেশ্যকেই আউট করে দিছে।